শেয়ার করলাম এঁচোড়ের মুড়ি ঘন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে 500 গ্রাম এঁচোড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টি আলু ডুমো শেপে কেটে 1.5 কাপ জল দিয়েছি, নর্মাল জল। প্রেসার কুকারে 2 মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাটিতে জল দিয়ে 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, গোটা জিরা, কাঁচা লঙ্কা, 3টি তেজপাতা দিয়েছি, সামান্য পরিমাণ গোটা গরম মশলা দিয়েছি। সিদ্ধ করা এঁচোড় দিয়ে দেব। এঁচোড় দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপি আপনারা তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। লবণ দিয়েছি, আদা বাটা 1/2 চা চামচ দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সিদ্ধ আলু দিয়ে দিলাম। আলু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আর একটু ভেজে নেব। আলু দিয়ে 3 মিনিট ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। সিদ্ধ গোবিন্দভোগ চাল দিয়েছি। চাল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। নিরামিষ দিনে সুস্বাদু এঁচোড়ের মুড়ি ঘন্ট আপনারা তৈরি করবেন। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মিষ্টি 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জিরা, ধনে, গরম মশলা গুঁড়ো করে রেখেছি 1 টেবিল চামচ দিয়েছি। আর একটু লবণ দিলাম। পোস্ত বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি। নাড়াচাড়া করে মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার 1 মিনিট সময় লেগেছে। পোস্ত বাটা জল ছিল, নাড়াচাড়া করে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নরমাল জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দু টেবিল চামচ ঘি দিয়েছি, গরম মশলা 1/2 চা চামচ দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ এঁচোড়ের মুড়ি ঘন্ট। রুটি, পরোটা, ভাতের সাথে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।